বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোল। তবে এ কেমন মা, নিজের শখ পূরণের জন্য 4 মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র ৪৫,০০০ টাকায়। তারপর সে টাকায় কিনলেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক। সামান্য টাকার বিনিময়ে নিজের নারী চেরার দন তুলে দিলেন অন্যের হাতে। টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি মায়ের কাছেও সন্তানও নিরাপদ নয়? ২ বছর আগে রবিউল ইসলামের সঙ্গে ফেসবুক পরিচয় থেকে বিয়ে হয় লাবণী আক্তারের। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ৪ মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। নাম রাখা হয় তামিম। তবে পারিবারিক জটিলতায় লাবণী ছেলেকে নিয়ে যান তার বোনের বাড়িতে। সেখান থেকেই শুরু হয় রহস্য। এরপর হঠাৎ করেই স্বামী জানতে পারেন তার সন্তান বিক্রির কথা। এদিকে সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। নিজের সন্তান বিক্রির টাকায় লাবণী কিনেছেন মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ। নিজের মুখেই স্বীকার করেছেন এসব কথা। আর এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মানুষ ধিক্কার জানান, বিচার চান। গেল বৃহস্পতিবার ১৭ এপ্রিল সন্ধ্যায় ওই শিশুর বাবা বিষয়টি থানায় জানালে সারা রাত অভিযান চালিয়ে শুক্রবার ১৮ এপ্রিল শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, বছর দুয়েক আগে উপজেলার পন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবণী আক্তার লিজার বিয়ে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় সূত্র ধরে তাদের বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। রবিউল সংসারে শান্তির লক্ষ্যে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ৪ মাস আগে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। কয়েকদিন আগে লাবণী ছেলেকে নিয়ে তার বোনের বাড়িতে ভুইয়াপুরে যান। কয়েকদিন পর বাড়ি আসতে বললে সে দুর্ব্যবহার করে আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। আবার ফোন করে বলি তামিমের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো, সে তামিমকে দেখতে চাচ্ছে। লাবণী তাতেও ফিরে আসেনি। তিনি আরও বলেন, বারবার যোগাযোগের পর গেল বৃহস্পতিবার বিক্রি করে ফেলার বিষয়টি বলে। পরে কৌশলে তাকে ভুইয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়ি নিয়ে আসি। এ সময় সে শিশু তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানায়। মধুপুর থানার ওসি ইমরানুল কবির গণমাধ্যমকে বলেন, লাবণী নামের এক মা তার ছেলেকে বিক্রি করেছেন বলে স্বামী আমাদের জানান। পরে শিশুটিকে গাটাইল থেকে উদ্ধার করে শুক্রবার থানায় নিয়ে এসেছি। শিশুটির সঙ্গে শিশুর মা ও ক্রেতাদের ধরে আনা হয়েছে। তবে মেয়েটি তার ভুল বুঝতে পেরেছেন।